ঢাকার পুরনো অংশে ভেজা দেয়াল আর সরু গলির মাঝখানে একটি ছোট্ট ভাড়া বাসায় থাকত অরিন্দম সেন। একসময় তার রহস্য গল্পের বই প্রকাশিত হতো নিয়মিত। পাঠকেরা অপেক্ষা করত নতুন উপন্যাসের জন্য। কিন্তু গত 2 বছরে যেন তার শব্দগুলো শুকিয়ে গিয়েছিল। যতবারই নতুন গল্প লিখতে বসেছে, সাদা কাগজের দিকে তাকিয়ে থেকেছে ঘণ্টার পর ঘণ্টা। একটা বাক্যও বের হয়নি। সেদিন সন্ধ্যায় বাইরে টানা বৃষ্টি, জানালার কাচ বেয়ে নামা জলের রেখাগুলো যেন শহরটাকেই ঝাপসা করে দিচ্ছিল। ঠিক তখনই দরজায় 3 বার ধীরে ধীরে কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলে অরিন্দম অবাক হয়ে গেল। বাইরে কেউ নেই। দরজার সামনে পড়ে আছে পুরনো বাদামি কাগজে মোড়া একটি ছোট্ট পার্সেল। ঘরে এনে মোড়ক খুলতেই বেরিয়ে এলো কালো রঙের একটি ফাউন্টেন পেন। ধাতব অংশে সময়ের দাগ স্পষ্ট। মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ এটাকে ব্যবহার করেছে। সঙ্গে একটি ছোট কাগজ, তাতে মাত্র 1 লাইন। শেষ কালি ফুরানোর আগেই গল্প শেষ করো। কোনো নাম নেই, কোনো ঠিকানা নেই। অরিন্দম হালকা হেসে বলল, ভক্তদেরও আজকাল রসবোধ কম নয়। সে কলমটি টেবিলে রেখে রাতের খাবার খেতে গেল। ফিরে এসে থমকে দাঁড়ালো। কলমটা টেবিলের মাঝখানে ছিল না, খাতার ওপর রাখা। অরিন্দম স্পষ্ট মনে করতে পারছিল সে নিজে এটা সেখানে রাখেনি। নিজেকে বোঝালো হয়তো ভুল মনে হচ্ছে। সে খাতা খুলে লিখতে শুরু করলো। রাত ঠিক 12টায় বৃদ্ধ লোকটি নিজের ঘরের দরজা খুলতেই করিডোরের শেষে একজন ভেজা মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখল। অদ্ভুত ব্যাপার, কলমটা যেন কাগজের ওপর নিজে থেকেই ছুটে চলছিল। এমন গতিতে সে বহু বছর লেখেনি। মাত্র আধ ঘন্টায় কয়েক পৃষ্ঠা লেখা শেষ। কিন্তু শেষ লাইনে এসে তার হাত যেন নিজের নিয়ন্ত্রণে রইল না। কলম নিজেই লিখল, আর ভোর হওয়ার আগেই বৃদ্ধ লোকটির মৃত্যু হবে। অরিন্দমের বুকের ভেতর কেমন যেন ঠান্ডা হয়ে গেল। সে তাড়াতাড়ি খাতা বন্ধ করে কলমটি ড্রয়ারে তালাবদ্ধ করে দিল। পরদিন সকালে চা হাতে বারান্দায় দাঁড়িয়ে খবরের কাগজ খুলতেই তার হাত কেঁপে উঠল। প্রথম পাতার নিচে ছোট্ট একটি খবর। পুরনো ভাগায় এক বৃদ্ধ নিজ বাড়িতে রহস্যজনকভাবে মৃত। প্রতিবেশীদের দাবি রাত 12টার দিকে তাকে শেষবার করিডোরে কারোর দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। অরিন্দমের চোখ বড় হয়ে গেল। খবরের প্রতিটি লাইন তার গতরাতে লেখা গল্পের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। সে দৌড়ে ঘরে ঢুকল। ড্রয়ারের তালা তখনও বন্ধ, কিন্তু তালা খুলে ভেতরে তাকাতেই তার বুকের রক্ত যেন জমে গেল। কলমটি ড্রয়ারে নেই, ওটা আবার খোলা খাতার ওপর রাখা, আর নতুন একটি লাইন লেখা, তুমি এখন শুধু লেখক নও, তুমি পরের অধ্যায়ের চরিত্র। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন আরও রহস্যময় ও ভয়ঙ্কর গল্প সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। অরিন্দমের শরীর দিয়ে যেন বরফের স্রোত বয়ে গেল। খাতার শেষ লাইনে লেখা কথাগুলো সে লেখেনি, এ বিষয়ে তার কোনো সন্দেহ রইল না। সে কলমটি তুলে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে মারল। নিচে ভেজা রাস্তায় ধাতব কিছুর আঘাতের শব্দও পেল। এবার শেষ, নিজেকে বলল সে। কিন্তু সেদিন রাত ঠিক 3:13 ঘুম ভাঙতে তার বুক ধরফর করে উঠল। টেবিল ল্যাম্পটা জ্বলছে। খোলা খাতার উপর সেই একই কালো কলম, যেন কখনো কোথাও যায়নি। ঘরের বাতাসে এক ধরনের পুরনো কালি আর স্যাঁতসেঁতে কাগজের গন্ধ ছড়িয়ে আছে। অরিন্দম কাপা হাতে কলমটি ধরতেই তার মাথার ভেতর অসংখ্য মানুষের চাপা ফিসফিসানি ভেসে এলো। শেষ করো, গল্প শেষ করো। সে ভয়ে কলমটা ছুঁড়ে ফেলে দিল। পরের দিনই সে চলে গেল জাতীয় গ্রন্থাগারের পুরনো আর্কাইভে। কয়েক ঘন্টা ধরে পুরনো সংবাদপত্র আর নথি ঘাঁটতে ঘাঁটতে একটি প্রতিবেদনে তার চোখ আটকে গেল। 1989 সাল। খ্যাতিমান ঔপন্যাসিক অচিন্ত রায় নিজের নতুন উপন্যাস লিখছিলেন। শেষ অধ্যায় লেখার আগের রাতেই তিনি রহস্যজনকভাবে মারা যান। পুলিশ রিপোর্টে মৃত্যুর কারণ লেখা ছিল হার্ট অ্যাটাক, কিন্তু একটি ছোট্ট সাক্ষাৎকারে তার স্ত্রী বলেছিলেন, মৃত্যুর আগে ও বারবার বলছিল, কলমটা থামছে না, এটা আমার কথা শুনছে না। আরও ভয়ঙ্কর তথ্য ছিল নিচে। অচিন্ত রায়ের মৃত্যুর পর সেই কালো ফাউন্টেন পেনটি আর কখনো খুঁজে পাওয়া যায়নি। অরিন্দমের হাত ঠান্ডা হয়ে এলো। রাতে বাড়ি ফিরে সে সিদ্ধান্ত নিল, আজ আর এক মুহূর্ত এই কলম ঘরে থাকবে না।
সে রান্নাঘরের চুলা জ্বালিয়ে কলমটিকে আগুনের মধ্যে ছুঁড়ে দিল। ধাতু লাল হয়ে উঠল, কালো ধোঁয়া বেরোতে লাগল। হঠাৎ পুরো ঘরের বিদ্যুৎ নিভে গেল। অন্ধকারে শুধু আগুনের লাল আভা। সেই আলোয় অরিন্দম দেখল চুলার ঠিক ওপাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে। মুখটা অস্পষ্ট, কিন্তু তার ডান হাতে ধরা ঠিক একই রকম একটি কালো কলম। লোকটি ধীরে ধীরে মাথা তুলল, ফিস ফিস করে বলল, আগুনে কলম পড়ে না, শুধু লেখক বদলে যায়। পর মুহূর্তেই বিদ্যুৎ ফিরে এলো। চুলার আগুন নিভে গেছে। কলমটি আবার টেবিলের ওপর। খাতার শেষ পাতায় নতুন করে লেখা মাত্র একটি বাক্য, শেষ অধ্যায় শুরু হবে আজ রাতেই। রাত তখন ঠিক 12টা। ঘরের সব জানালা বন্ধ, তবুও বরফ শীতল বাতাসে পর্দাগুলো আস্তে আস্তে দুলছিল। টেবিলের উপর খোলা খাতা, আর তার মাঝখানে সেই কালো ফাউন্টেন পেন। অরিন্দম বুঝে গিয়েছিল পালিয়ে কোনো লাভ নেই। সে খাতার প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত আবার পড়তে শুরু করল। হঠাৎ তার চোখ আটকে গেল এক জায়গায়। প্রতিটি অধ্যায়ের প্রথম অক্ষর জুড়ে একটি বাক্য তৈরি হয়েছে। যে গল্প শেষ করে সে মরে, যে অভিশাপ লেখে সে মুক্তি পায়। অরিন্দমের বুক ধক করে উঠল। তাহলে এতদিন ধরে সব লেখকই ভুল করেছে। তারা গল্প শেষ করেছে আর নিজের মৃত্যুকে ডেকে এনেছে। সে দ্রুত শেষ পাতায় কলম ধরল। কলম আবার তার হাত নিয়ন্ত্রণ করতে শুরু করল। আঙুল কাঁপছে, অথচ কালি নিজে থেকেই এগোচ্ছে। হঠাৎ অরিন্দম নিজের সমস্ত শক্তি দিয়ে কলমের দিক ঘুরিয়ে দিল। সে লিখল, এই গল্পের শেষ লেখক মানুষ নয়, আগুন। লেখা শেষ হতেই পুরো ঘর প্রচণ্ড কাঁপতে শুরু করল। দেয়ালের ফাটল দিয়ে কালো ধোঁয়া বেরিয়ে এলো। সেই ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে ফুটে উঠল অচিন্ত রায়ের বিকৃত মুখ। চোখ দুটো সম্পূর্ণ কালো। তিনি গর্জে উঠলেন, না, গল্প শেষ হবে আমার নিয়মে। অরিন্দম আর এক মুহূর্ত দেরি করল না। খাতা, কলম আর টেবিলের উপর রাখা কেরোসিন একসঙ্গে ছুড়ে দিয়ে আগুন ধরিয়ে দিল। আগুন মুহূর্তেই লেলিহান শিখায় ছড়িয়ে পড়ল। ধোঁয়ার ভেতর থেকে একের পর এক মানুষের আর্তচিৎকার ভেসে এলো, যেন বহু বছরের বন্দি আত্মাগুলো একসঙ্গে মুক্তি চাইছে। তারপর এক বিকট চিৎকার, সবকিছু নিস্তব্ধ। আগুন নিভে গেলে ঘরের মাঝখানে শুধু এক মুঠো ছাই পড়েছিল। সেই ছাইয়ের মধ্যে কলম নেই, খাতাও নেই। পরদিন ফায়ার সার্ভিস ঘটনাটিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট বলে রিপোর্ট করল। অরিন্দম আর কখনো গল্প লেখেনি। কয়েক মাস পর সে একটি ছোট বইয়ের দোকান খুলে শান্ত জীবন শুরু করল। এক বর্ষার সন্ধ্যায় এক তরুণ দোকানে ঢুকে বলল, ভাই, পুরনো কোনো ফাউন্টেন পেন আছে? শুনেছি পুরনো কলমে লিখলে গল্পে আলাদা প্রাণ আসে। অরিন্দম কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে দোকানের দরজায় আজ বন্ধ লেখা বোর্ডটি ঝুলিয়ে দিল। মৃদুকণ্ঠে বলল, না, কিছু জিনিস শুধু লেখা নয়, মানুষের জীবনও শেষ করে দেয়। তরুণটি কিছু না বুঝেই চলে গেল। অরিন্দম জানালার বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আজও মাঝে মধ্যে গভীর রাতে তার কানে একটি ক্ষীণ ফিসফিসানি ভেসে আসে। কালি শেষ হয়েছে, কিন্তু অভিশাপ শেষ হয়নি। সে আর কখনো পিছনে ফিরে তাকায় না, কারণ সে জানে কিছু গল্প থেকে মানুষ বেঁচে ফিরলেও সেই গল্পের স্মৃতি থেকে কোনোদিন মুক্তি পাওয়া যায় না।